আসলে জীবন নিয়ে কোনো অভিযোগ রাখতে নেই। আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করেন। এক রাজ্যে এক মন্ত্রী সবসময় বলতেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। হঠাৎ একবার রাজ্যের রাজার হাতের আঙ্গুল কেটে যায়। ওই সময়ও ওই মন্ত্রী রাজাকে বলে, রাজামশাই আপনি মন খারাপ করেন না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তখন রাজামশাই মন্ত্রীর কথা শুনে ক্ষেপে যায়। তখন ক্ষেপে গিয়ে প্রহরীদেরকে বলেন, প্রহরীরা মন্ত্রীকে গ্রেপ্তার করো, জেলখানায় নিয়ে যাও। তখন মন্ত্রী রাজামশাই মন্ত্রীকে ডেকে বলে, এখনো বলবি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে? তখন মন্ত্রী মশাই হেসেতে বলে, জি রাজামশাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তৎক্ষণাৎ কিছুদিন পর রাজামশাই তার রাজ্যের সৈন্যদেরকে নিয়ে গহীন বনে শিকারের জন্য বের হয়। শিকার করতে করতে এক পর্যায়ে গহীন জঙ্গলের ভিতরে চলে যায়। হঠাৎ করে বন মানুষের সামনে পড়ে যায়। তখন রাজাকে ছেড়ে তার সাথে যে সৈন্যরা ছিল সবাই পালিয়ে যায়, কিন্তু রাজামশাই আর পলাইতে পারে না। তখন বন মানুষেরা তাদেরকে রাজামশাইকে আটকে ফেলে এবং তাদের যে প্রভু আছে বন মানুষের, তাদের কাছে নিয়ে যায়, প্রভুর কাছে। হঠাৎ করে তার প্রভু, ওই বন মানুষেরা বছরে একবার তাদের প্রভুর জন্য মানুষ বলি দিত। তো হঠাৎ রাজামশাইকেও বলি দেওয়ার জন্য তাদের প্রভুর সামনে নিয়ে গেছে এবং রেডি করতেছে বলি দিবে। হঠাৎ তাদের যে প্রভু আছে, প্রভু দেখতে পারে রাজামশাইয়ের হাতের আঙ্গুল কাটা। তখন সবাইকে বলে, স্টপ, তোমরা দাঁড়িয়ে যাও। তখন তাদের প্রভুর কথা শুনে রাজামশাইকে দেখতে পারে রাজামশাইয়ের হাতের আঙ্গুল কাটা। তখন রাজামশাইকে ছেড়ে দেয়। এক পর্যায়ে রাজামশাই তার রাজ্যে ফিরে আসে। এসে সৈন্যদেরকে বলে, মন্ত্রীকে ছাড়িয়ে আনো, মন্ত্রীকে আমার সামনে আনো। তখন সৈন্যরা মন্ত্রীকে রাজামশাইয়ের সামনে আনলো। আনার পরে মন্ত্রীকে বললেন রাজামশাই যে, মন্ত্রী তুমি ঠিকই বলেছ, আল্লাহ যা করে ভালোর জন্য করেন, কিন্তু আমার একটু হাতের আঙ্গুল কাটার জন্য তারা আমাকে বলি দেয়নি, আমাকে ছেড়ে দিয়েছে, আমি বেঁচে গেছি। কিন্তু তুমি আমাকে বলো তোমার ভালো কি হলো? তখন হেসে দিয়ে মন্ত্রী বলেন যে, রাজামশাই আপনার তো হাতের আঙ্গুল কাটা ছিল, আপনাকে বাঁচিয়ে দিয়েছে, হাতের আঙ্গুল কাটার কারণে আপনাকে বলি দেয় নাই তারা, কিন্তু আমার তো কোনো জায়গায় কোনো কাটা ছিঁড়া নেই, আমি তো ভালো আছি। আমি যদি বাইরে থাকতাম তখন তো আমিও আপনার সাথেই থাকতাম, আমাকে তারা ধরে নিয়ে বলি দিয়ে দিত, আমি তো সুস্থ ছিলাম। আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আপনারা সব সময় আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। হয়তো সাময়িক মানুষের জীবনে ক্ষতি হয় বা মনে আঘাত পায়, কিন্তু আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্যই করে। আমার এই গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, এবং আমার পাশেই থাকুন এরকম আরও গল্প পেতে বা জানতে।